নমস্কার, আমি সমীর ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা অন ডিমান্ড এক্সাম। যে সকল স্টুডেন্ট যেকোনো সরকারি বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ২ টো বা ৩ টে বা ১ টা সাবজেক্টে ফেল করেছো, তারা কিন্তু যে অন ডিমান্ড এক্সামে বসতে পারবে। অন ডিমান্ড এক্সাম একমাত্র তাদেরই জন্য। অন ডিমান্ড এক্সাম আহ, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস 2026-এ। এখন যারা 2025-এর সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর পর্যন্ত যে এক্সামটা চললো তাদের রেজাল্ট আউট হবে 2026-এর জানুয়ারি মাসের 20 তারিখ মধ্যে। প্রথমে রেজাল্ট আউট হয় এইচএস এর, তার ২-৩ দিন পরে রেজাল্ট আউট হয় মাধ্যমিকের। এই এইচএস আর মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পর, অনলাইনে আসার পর, তারপরে কিন্তু অন ডিমান্ডের অ্যাডমিশনের পোর্টাল ওপেন হয়। তা তোমরা যে সকল স্টুডেন্টরা যে সাবজেক্টে ফেল করেছো তারা কিন্তু আবার লম্বা ১ বছর তাদের অপেক্ষা করতে হবে না, বা তারা কিন্তু ওই জানুয়ারি মাসে অ্যাডমিশন অন ডিমান্ডে নিলে তারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু এক্সাম ডেট, হল টিকিট সমস্ত কিছু চলে আসবে। তারা ১ মাসের মধ্যে এক্সামে বসে উম, তারপরে কিন্তু তারা পাস আউট হয়ে তাদের আর লম্বা অপেক্ষা করতে হচ্ছে না। আর এই অন ডিমান্ড এক্সামটা কিন্তু অনেক অনেক সুবিধা স্টুডেন্টের জন্য, যে তাদের লম্বা লম্বা যে গ্যাপটা থাকছে, যে আবার ১ বছর পর এক্সাম, সেই ১ বছর কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না। অন ডিমান্ড এক্সাম কিন্তু আরেকটা মূল বিষয় হচ্ছে যে স্যার, অনেকে আমাকে ফোন করে বা আমার সাথে কথা বলে বা আমার অফিসে এসে কথা বলে যে স্যার, আমার মেয়ে বা আমার ছেলে বা আমি নিজে আহ, একটা সাবজেক্টে ব্যাক করেছি স্যার, একটা সাবজেক্টে কি অন ডিমান্ডে এক্সাম দেওয়া যায়? হ্যাঁ, একটা সাবজেক্টে কিন্তু অন ডিমান্ড এক্সাম দেওয়া যায়, কিন্তু একটা সাবজেক্টে অন ডিমান্ড এক্সামে বসলে কিন্তু কোনো স্টুডেন্টের কোনো লাভ হচ্ছে না। কেন স্যার লাভ হচ্ছে না কেন? দেখো, একটা সাবজেক্টে যদি তুমি এক্সামে বসো, সেক্ষেত্রে একটা সাবজেক্টের জন্য একটাই কিন্তু মার্কশিট তুমি পাবে। এবার সেই মার্কশিট নিয়ে তুমি কিন্তু যখন তুমি আহ, কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তখন কিন্তু সেই জায়গাটা অনেকটা প্রবলেম হচ্ছে। কেন? যেহেতু তোমার ২ টো রোল নাম্বার বা এনরোলমেন্ট যে নাম্বারটা হয়, সেই নাম্বার কিন্তু ২ টো হচ্ছে। কলেজ কিন্তু অ্যাডমিশন 100% প্রবলেম করে। কাদের জন্য সুবিধা? যারা ২ টো বা ৩ টে সাবজেক্টে ফেল করেছে তাদের জন্য অন ডিমান্ড এক্সামটা সুবিধা। তার কারণটাও আমি বলে দিচ্ছি। ধরো যে কোনো স্টুডেন্ট বেঙ্গলি, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি তে এক্সামে বসেছে, বসার পর যে কোনো বোর্ড থেকে, হুম, এবার সে স্টুডেন্ট তোমার বেঙ্গলি, ইংলিশ পাস করেছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সে ফেল করেছে। তাহলে অন ডিমান্ড এক্সামে কিন্তু ২ টো সাবজেক্ট পিওসি করা যায়, অনলি ফর 2 সাবজেক্ট। তাহলে বেঙ্গলি আর ইংলিশটা আমাকে আর নতুন করে দিতে হচ্ছে না। এই যে ৩ টে সাবজেক্টে ফেল আছে, ৩ টে সাবজেক্টে তুমি পরীক্ষা দিলে, আর যে ২ টো সাবজেক্ট তুমি পাস হয়ে আছো, বেঙ্গলি আর ইংলিশ, সেইটা একটা অ্যাড হয়ে একটা মার্কশিট চলে আসবে। তখন সেই মার্কশিটটা নিয়ে তুমি যে কোনো প্রাইভেট কলেজ হোক, গভর্নমেন্ট কলেজ হোক, তোমার জীবনের স্বপ্ন, যে কোর্সগুলো তুমি করতে চলেছো, সমস্ত কিছুতেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। একটা সাবজেক্ট যারা ব্যাক করেছো, তারা ফেল করেছো, তারা কিন্তু অন ডিমান্ড এক্সামে বসলে কিন্তু তাদের কিন্তু কোনো দেওয়া যায়, এক্সাম দেওয়া যায়, এক্সামে তোমরা বসতে পারবে, কিন্তু একটা সাবজেক্টের জন্য একটাই মার্কশিট আসে। আর অন ডিমান্ডের যে রেজাল্ট, আমি সেই রেজাল্ট, যে আমার যে স্টুডেন্ট যে পাস আউট হয়েছে আমার কাছ থেকে,
আ তার রেজাল্টও আমি আমার স্ক্রিনে আমি দিয়ে দেব। তোমরা দেখে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি।